বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একটা 12 মাসি আম গাছ, আপনারা দেখতে পাচ্ছেন যে 12 মাসি একটা প্রমাণের বিষয় থাকে যে এইদিকে কিন্তু আপনার এই যে মুকুল, এতে অলরেডি কিছু অলরেডি খাওয়া হয়ে গেছে। সিজনারি যে আমগুলো হয় সেগুলো খাওয়া শেষ। আর এখন এই যে 12 মাসি এইটা কিন্তু এক স্তরে হয়েছে। এইটা কিন্তু আবার কিছুদিন আগে হয়েছে, এই যে এই নিয়ে তিনটায় ছোট ছোট বেশ বড় হয়ে উঠেছে। আর এটা একটু পরিপক্ক হয়ে পারি নাই, আবার নতুন করে এই যে বোল আসতে শুরু করেছে। ওইদিকে আর মটর দানার মতো কিছু হচ্ছে। তা আসলে আপনাদেরকে আমরা একটা জিনিসই বারবার বলি যে আপনারা কিছু কিছু করে গাছ রোপণ করেন। দেখেন এই জায়গাটায় আসলে মনটা ভরে যায় এই কারণে যে এখানে ফল ফলাদি গাছ অনেকই, এখানে বিভিন্ন রকম গাছ। এই একটা আছে থাই জাম্বুরা গাছ, অল্প দিন বয়স। আর এই একটা আছে আপনার এই যে এই গাছ, আঙ্গুর ফল গাছ। আঙ্গুল ফল গাছ। এটা গত বছর প্রচুর পরিমাণে ফল হয়েছিল, আর এই বছর আবার নতুন করে ফুল আসতেছে, এখনো আসতে পারেনি। তবে আসলে চেষ্টা করলে বা উদ্বৃত্ত থাকলে মানুষের কিনা হয়। আমরা বিভিন্ন জায়গা ঘুরে দেখলাম, এদিকে একটা বড়ই গাছ আছে, এই যে বসত বাড়ির আঙিনায়। আমরা যদি এদিকে আরো দেখাই, দেখেন বিভিন্ন রকমের যে গাছ গাছালি, এদিকে আপনার কলা গাছ থেকে শুরু করে কদবেল গাছ, এদিকে একটা আপনার চায়না লেবু, এটা লেবু হয়নি ছায়া জায়গায়। তা আসলে একটা আপনার এই যে আম গাছ। তা আসলে চেষ্টা, এটাকে কি কি গাছ বলে? আমলকি গাছ। আমলকি গাছ। তা আসলে আমাদের এই নসের সাহেবের এই বসত বাড়ির ভিতরে আমরা আসলাম, উনি বলছিল আসতে। এদিকে যদি আমরা দেখাই, যে দেখেন এই যে কলা গাছ, এই যে কলা, এই যে কলা গাছ, এই যে কলা দেখেন, এটা হলো দেশি সাগর কলা। তা আসলে এদিকে আছে জাম গাছ, পেয়ারা গাছ, বিভিন্ন রকমের গাছালি আছে। পাশাপাশি দেখেন এখানে দুটো ওল গাছও আছে, এই যে দুটো ওল গাছ, কচু গাছ। তা আসলে আপনাদেরকে আমরা কেন ভিডিও করে দেখাই যে আপনারা, এটা আছে কদবেল গাছ। আসলে বিভিন্ন রকম ফল গাছ এখানে, এটা আম গাছ, হ্যাঁ এটা ওইদিকে আবার মাথায় সবজি চাষ হচ্ছে। এইদিকে আপনার পেয়ারা গাছ, এদিকে আছে জাম গাছ, এই যে ড্রাগন গাছ, ড্রাগন বলছি এটা হচ্ছে আপনার ই গাছ, অ্যালোভেরা গাছ, যা শরীর ত্বকের জন্য তো ব্যবহার করা হয়। তা আসলে আমরা আপনাদেরকে একটা মেসেজই দিই যে আপনারা চাষ করবেন বা নিজেরা কিছু কিছু গাছ রোপণ করবেন। এই জন্য বলি যে আপনারা একটা জিনিসই অনেকে কমেন্ট করেন যে কারো যদি জায়গা না থাকে তাহলে আমরা কি রোপণ করব। জায়গা তো অবশ্যই আছে, বাংলাদেশে ভূমিহীন এখন আর নাই। কারণ যারা ভূমিহীন বর্তমান আছে তাদেরকে একটা বসত বাড়ি ঘর দেওয়া হয়েছে এবং পুষ্টি বাগান দেওয়া হয়েছে, পারিবারিক পুষ্টি বাগান সরকার থেকে। তা আপনারা জানেন যে বাড়ির আঙিনায় চেষ্টা করলে 2-4টে ফল গাছ রোপণ করা যায় বা 2-4টে সবজি গাছ রোপণ করা যায়। তা আমাদের এই নসের সাহেবের বাড়ি আমরা আসলাম, এখানে পেয়ারা গাছ থেকে শুরু করে জাম গাছ, বিভিন্ন রকমের, কারণ 20 রকমের এখানে ফল গাছ থেকে শুরু হয়েছে। তা আপনারা চেষ্টা করবেন অবিলম্বে নিজেরা কিছু গাছ রোপণ করার জন্য। দেখেন আপনি যদি একটা গাছ রোপণ করেন টপে করেও ছাদে, তাহলে আপনার অন্তত একবার হলেও আপনি গাছটা দেখতেই আপনার ইচ্ছা জাগবে, যে কারণে যে আপনি একটা গাছ রুইছিলেন। যদি বা পানি দেওয়ার দরকার আছে, পরিচর্যা করার দরকার আছে। আপনারা অনেক সময় হয়তো ভাবেন কি যে চাকরির পাশাপাশি এটা তো সময় পাওয়া সম্ভব না। অবশ্যই সময় পাবেন, কারণ আমি কিছু ছাদ বাগানে আমি করছি, আমি ব্যবসা বাণিজ্য করি এবং পাশাপাশি আপনাদেরকে এই ভিডিওগুলো দেখাই। দেখেন অনেকে ভিডিও আপনাদেরকে করে দেখায় বা করে, তারা কিন্তু আপনাদেরকে এভাবে বলেন, আমি যতটুকু জোরপূর্বক আপনাকে চাষাবাদ করার জন্য বলি। কারণ অনেকে বিভিন্ন রকম ভিডিও করে বলে যে অমুক সমক ভালো ফল ফলাদি বা প্রচুর আকারে হয়েছে ড্রাগন ফলেন, বিভিন্ন রকম তার দ্বারা যে বলে বা তাদেরকে দেখানোর চেষ্টা করে ফল ফলে কিরম হয়, আমিও দেখাই। তবে আমি বলবো যে আপনারা আমার ভিডিওগুলো দেখে শিখতে হবে, যে আপনারাও কিছু কিছু করে চাষ করে নিজেরা স্বাবলম্বী হন। তা আসলে এক বাড়িতে যদি বিভিন্ন রকমের গাছে ফল বা সবজি হয় তাহলে আমাদের কাছে অনেক আনন্দ লাগে। দেখেন মরুভূমির ফসল খেজুর, সৌদি খেজুর, আপনারা দেখছেন যে একটা খেজুর গাছের দাম চাওয়া হচ্ছে 10 লক্ষ টাকা, ঢাকায় বাণিজ্যিক যে কৃষি যে মেলা চলছে সেখানে। তা আসলে বাংলাদেশে চাষ হচ্ছে। এই যে আঙ্গুল ফল গাছ নসির সাহেবের এখানে দেখালাম, বা 12 মাসি একটা কাটিমো আম গাছ দেখালাম, এটা কিন্তু সব বিদেশি গাছ, এদের বাংলাদেশে না। তা বিদেশি গাছ যদি বাংলাদেশে ফলাইতে সক্ষম হয় বা পারে, তা আপনারাও পারবেন। এই যে আমাদের এদিকে যে আঞ্চলিক ভাষা বলে বরিশালে পেয়ারা, না হলে কিন্তু আমরা আগে চিনতাম না। এখন থাই পেয়ারা বলেন বা হাইব্রিড পেয়ারা বলেন, বিভিন্ন রকম পেয়ারা অলরেডি বের হয়েছে, 1-1 কেজি সাইজ। তো এটা তো আমাদের জন্য ভালো। তা আপনারা সবাই রোপণ করবেন। আপনাদেরকে আমরা চেষ্টা করি একটা ভালো করে আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য। আর বিশেষ করে আমি বীজ থেকে শুরু করে গাছালি, সবজি,
যতদূর সম্ভব আমি আপনাদেরকে কিন্তু বুঝাই। সবাই ভাবে বুঝাতে হয়তো চাই না বা চাইলেও হয় না। তা আসলে আমি বীজ বপন থেকে শুরু করে শাক সবজি গাছটায় কোন সময় সার দিলে ভালো হয়, কোন সময় কীটনাশক দিলে ভালো হয়, কোন সময় পরিচর্যা নিলে ভালো হয়, কোন সময় রোপণ করলে ভালো হয়, কোন প্রসেসিংয়ে রোপণ করলে আপনার গাছটা ভালো হবে এবং গাছটা সোজা করে রোপণ করলে ভালো হবে না কাট করে রোপণ করলে ভালো হবে, এই ধরনের আমি যতটুকু পারি আপনাদেরকে বুঝাই। তা আসলে অনেক দূর দূরান্ত থেকে আমার অনেক দর্শক আছে বা তারা দেখে আমার লোকজন, সবাইকে আমি ধন্যবাদ জানাই। আপনারা অনেকেই আমার ভিডিও দেখে চাষবাস করে। ওই সাতক্ষীরা অঞ্চলে বিভিন্ন লোকে আছে, যশোর আছে, আপনার কুষ্টিয়া আছে, এইদিকে বরিশালের নিচায়ও আছে। বরিশালের নিচায় আপনারা দেখবেন যে আপনার কচুরি ফানা উঠাইয়া বড় বড় যে বিল আছে, বিলে ওর পর দিয়ে আপনারা সবজি চাষ করছে এবং বীজ বপন করে লাউ গাছ বলেন, ঝিঙ্গে গাছ বলেন, চারা তারা তৈরি করে বাংলাদেশের সমস্ত জেলায় তারা পৌঁছায় দিচ্ছে। তাহলে তাদের ওখানে কিন্তু জায়গা নাই চাষ করা, তারপরে তারা গাছ রোপণ করে আপনাদেরকে বোঝাচ্ছে যে আপনারাও পারবেন। তা আমি মনে করি যে অনেক কথা বলা যায়, বলতে গেলে ঘন্টার পর ঘন্টা কথা বলা যায়, কিন্তু অল্প কথায় বুঝে নেওয়াটাই ভালো। আর দেখাবে অন্যান্য ভিডিওয়। আমি বলবো আপনারা কিছু কিছু করে গাছ রোবেন এবং বাংলাদেশে সব কিছু পাওয়া যাচ্ছে, আপনি কেন রোবেন না? আর আমাদের গাছ গাছরা তো আমাদেরকে অক্সিজেন দেয়, আমাদের অক্সিজেন গাছে গ্রহণ করে, তাইলে তো আমাদের লাগানো আমি মনে করি যে দায়িত্ব। দেখেন সরকার থেকে প্রচুর রকমের গাছ দিচ্ছে, সুপারি গাছ বলেন, পেয়ারা গাছ বলেন, পুষ্টি বাগান বলেন, রোড সাইডে। তা আসলে সবাই চাষ করার জন্য উদ্বুদ্ধ হবেন এবং উদ্বুদ্ধ হন। আমি দোয়া করি সবার জন্য, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।